2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাসের হাতে আটক 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে। তাদের রেড ক্রসের মাধ্যমে জীবিত সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে মুক্তি পাচ্ছেন 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী। তবে সব জিম্মি ইসরায়েলে গিয়ে পৌঁছালেই তাদের মুক্তি মিলবে। দীর্ঘ 2 বছর পর গাজায় শান্তি আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস স্থানীয় সময় সোমবার ভোরে রেড ক্রসের জিম্মায় আটক 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সংস্থাটি তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে। স্থানীয় সময় সকাল 8টায় প্রথম ধাপে 7 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। দ্বিতীয় ধাপে 13 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ ইসরায়েলে প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে তাদের পরিবারের সঙ্গে মিলিত হন তারা। জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে কিছু ফিলিস্তিনিকে নিয়ে কয়েকটি বাস ইতিমধ্যে গাজায় পৌঁছেছে। এদের মধ্যে নেই মারওয়ান বারঘৌতি, আহমেদ সাদাত সহ হামাসের দাবি করা 7 জন হাই প্রোফাইল বন্দী। প্রিয়জনের মুক্তির জন্য ভোর থেকে অপেক্ষা করছেন বহু ফিলিস্তিনি পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথম জিম্মি মুক্তির ঘটনা। এর মধ্যেই তিনি গেছেন ইসরায়েলের পথে। রওনা দেওয়ার আগে ট্রাম্প বলেছেন, হামাস গাজায় যে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। গোষ্ঠীটিকে সাময়িক সময়ের জন্য সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে। 48 জিম্মির মধ্যে 20 জন জীবিত, বাকিদের দেহাবশেষ ফেরত দেবে হামাস। এই জীবিতদের বেশিরভাগকেই তুলে নেওয়া হয়েছিল দক্ষিণ ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসব থেকে। জীবিতদের পাশাপাশি ফিরিয়ে দেওয়া হচ্ছে নিহত জিম্মিদের দেহাবশেষও। হামাস জানিয়েছে সবার কবরের স্থান নির্ধারণ ও দেহ শনাক্তে আন্তর্জাতিক টাস্ক ফোর্স সহায়তা করবে। মুক্তিপ্রাপ্ত 7 জনের মধ্যে 2 জনই ইসরায়েলি সেনা। এছাড়া তালিকায় রয়েছেন কিছু বিদেশি নাগরিকও, যাদের মধ্যে তানজানিয়া, থাইল্যান্ড এবং নেপালের শিক্ষার্থী ও শ্রমিকরাও আছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে 26 জন জিম্মি ইতিমধ্যে নিহত হয়েছেন, আর 2 জনের এখনো কোনো খোঁজ মেলেনি। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধই আজকের এই মুক্তির প্রেক্ষাপট তৈরি করে। 2 বছরের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবিলা মারজুক, নাগরিক।